Hello my dear students, this is Hadiujaman Jayagidar. Welcome to Origin Academy. Students, আজকে আমরা ভয়েস চেঞ্জ অর্থাৎ অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের ডে 4 অর্থাৎ 4 নম্বর ক্লাস নিয়ে এসেছি। এখানে আমরা ভয়েস চেঞ্জের একটা ইম্পর্টেন্ট রুল ডিসকাশন করব। ওকে, সো আজকে আমরা ইনফিনিটিভস কে অ্যাক্টিভ প্যাসিভ কিভাবে করব। তো ক্লাস স্টার্ট করার আগে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। যারা আমার পেইড ব্যাচে জয়েন হতে চাও, জাস্ট ওয়ান টাইম পেমেন্ট 999 পে করো, যেখানে তোমরা এইচএসএলসি, এইচএস, সিবিএসসি 10, এসএসসি, ব্যাংক, আইবিপিএস কমপ্লিট যে কোনো এক্সামের প্রিপারেশন সেখানে করানো হবে। যে ব্যাচে জয়েন করার পরে তোমার আর কোনো গ্রামারের প্রবলেম থাকবে না। একদম 0 টু হিরো লেভেল বেসিক ফাউন্ডেশন কোর্স তোমাদের করানো হবে, যেখানে কমপ্লিট গ্রামার সলিউশন হবে। যতদিন তোমাদের প্রয়োজন ততদিন ক্লাস করানো হবে। সিলেবাস না হওয়া পর্যন্ত কোনো টাইম থাকবে না, কোনো ডিউরেশন থাকবে না, কোনো মান থাকবে না। কমপ্লিট সিলেবাস হচ্ছে 999। ভোকাবুলারি বেজ, তারপরে বেসিক গ্রামার বেজ, স্কিল বেজ, এভরিথিং সব কিছু কমপ্লিট করে দেওয়া হবে জাস্ট রুপিস 999। এই পেমেন্ট আইডিতে পে করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দেবে। সেখান থেকে স্ক্রিনশট পাঠানোর পরে আমি তোমাদেরকে একটা ফর্ম লিংক দিব। ফর্ম লিংকে ক্লিক করে ফর্ম ফিল আপ করে পেইড ব্যাচে জয়েন হতে পারবে। এই হচ্ছে তোমাদের গ্রামার ফাউন্ডেশন কোর্স ক্লিয়ার করার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। সো সবাই জয়েন হয়ে যাও, কারো যাতে মিস না হয়। আর ইউটিউবে আমি তোমাদের 1 বাই 1 প্রত্যেকটি গ্রামার ক্লাস নিয়ে আসবো, সেখান থেকে তোমরা বেসিক গ্রামার ক্লিয়ার করতে পারবে। তবে এটা লং টাইম প্রসেস থাকবে। আর এই পেজে জয়েন হলে ইনস্ট্যান্ট একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা গ্রামার শিখতে পারবে। ওকে, তো ইনফিনিটিভটা হবে 2+ বারবার দিয়ে ইনফিনিটিভ হবে। ইনফিনিটিভে যদি অ্যাক্টিভ ভয়েস থাকে তাহলে প্যাসিভ কিভাবে করব? প্যাসিভটা হবে 2 দিয়ে স্টার্ট হবে, 2 হবে, তারপরে বি হবে, তারপরে ভার্ব 3। ওকে, আনসারটা কোয়েশ্চন এক্সাম্পল, শি ইজ টু রাইট। টু রাইটটা হচ্ছে ইনফিনিটিভ, টু রাইট 2 প্লাস বারবার, টু রাইটটা হচ্ছে ইনফিনিটিভ। হি ইজ টু রাইট এ লেটার। আনসারটা এইভাবে হবে, এ লেটার ইজ টু বি রিটেন বাই, ইজ টু বি, টু বি ভার্ব 3, টু বি ভার্ব 3। তাহলে আমরা বুঝতে পারলাম ইনফিনিটিভটা আমাকে এইভাবে করতে হবে যে টু বি ভার্ব 3। ইনফিনিটিভটা ভেরি সিম্পল, টু বি ভার্ব 3, টু বি ভার্ব 3। আচ্ছা, নেক্সট এক্সাম্পল আমি দেখবো, দে ওয়ার টু কমপ্লিট দ্য ওয়ার্ক। আনসারটা এইভাবে হবে, their work was to be completed, the work was to be completed, to be plus verb 3 by them. Next, my sister has to buy a new car. আনসারটা এইভাবে হবে, এটা তোমাদের হোমওয়ার্ক। ভেরি সিম্পল, ফলো করবে রুল 2 প্লাস বি প্লাস verb 3। ওকে, এটা হোমওয়ার্ক কমেন্ট বক্সে আমাকে দিয়ে দিবে। জিরান হচ্ছে বি4। যদি বি4 অ্যাক্টিভ ভয়েস থাকে তাহলে প্যাসিভ কিভাবে করব? প্যাসিভ হবে বিং প্লাস বি3। তখন বি4 এর বদলে বির সাথে যে আইএনজি থাকবে, মেইন ভার্বের সাথে যে আইএনজি থাকবে সেটাকে আমরা বিং এ নিয়ে আসবো। আর মেইন ভার্বের মেইন ফর্মকে আমরা থার্ড ফর্মটা করব, থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম করব। ওকে, আশা করি ক্লিয়ার হচ্ছে। কারো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে বলবে, আমি নেক্সট টাইম তোমাদের প্রবলেম সলভ করে দেবো। I remember my mother টেকিংটা হচ্ছে জিরান, টু মি, টেকিং মি টু এ ডক্টর। আনসারটা এইভাবে হবে, আই রিমেম্বার বিং টেকেন। এই জিরান্ডের আইডেন্টি ফর্ম এখানে এসেছে আর টেকটাকে বি3 টেকেন হয়েছে। ওকে, নেক্সট ওয়ান, আই ফাউন্ড হিজ ফ্রেন্ডস লাফিং এট হিম। আনসারটা হবে লাফছে, লাফের সাথে প্রিপোজিশন এড বসে। এটি হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। কমেন্ট বক্সে হোমওয়ার্ক সলিউশন করবে। যদি কারো অসুবিধা হয় কমেন্টে বলবি, আমি নেক্সট ক্লাসে তোমাদের সলভ করে দেবো। ইম্পর্টেন্ট রুল 4টা কি?
If a preposition or an adverb used with a verb or to convey a specific meaning, it should not be removed while making a basic voice. যদি একটি প্রিপোজিশন অর একটা অ্যাডভার্ব ইজ ইউজ ব্যবহার করা হয় উইথ এ ভার্বের সাথে, যদি কোনো প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব ভার্বের সাথে ব্যবহার করা হয় টু কনভে স্পেসিফিক মিনিং আউট করার জন্য, যদি কোনো প্রিপোজিশন অথবা কোনো ভার্ব ইউজ করা হয়, ইট শুড নট বি রিমুভ, তখন এটা রিমুভ করবে না while making a passive voice করার সময় সেটি রিমুভ করবে না। তাহলে এক্সাম্পল, মাদার্স লুক আফটার দেয়ার চিলড্রেন, আনসারটা এবার মাদার্স চিলড্রেন আর লুকড আফটার দেয়ার মাদার্স। তার মানে এটা ভার্বের পরে কিন্তু প্রেপোজিশন ভার্ব প্লাস প্রেপোজিশন ইউজ করা হয়েছে, এই প্রেপোজিশনটা কিন্তু রিমুভ করতে পারবে না প্যাসিভ করার সময়। ওকে, এক্সাম্পল নেক্সট, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছে, হোমওয়ার্ক কিন্তু কমেন্ট বক্সে বলবে, লিখে দিবে, সেখানে আমি দেখবো নেক্সট ক্লাসে কারো প্রবলেম হলে সলভ করে দেবো। ইম্পর্টেন্ট রুল 5, 2 প্লাস ভার্ব 1 ফর দ্য ফলোইং ভার্বস। আমরা 2 প্লাস ভার্ব 1 ইউজ করবো, বিড এর সাথে 2 প্লাস ভার্ব 1 ইউজ করবো, মেক এর সাথে, হেল্প এর সাথে, ফিল এর সাথে, সি এর সাথে, ওয়াচ এর সাথে, হিয়ার এর সাথে, এগুলোর সাথে আমরা 2 প্লাস ভার্ব 1 ইউজ করবো। I bade him to go, answer to I bidden, he was bidden to plus verb 1, he was bidden to go, to গান হবে না, to go, he was bidden to go। নেক্সট, এটা তোমাদের হোমওয়ার্ক, I have made her sing a song, I have made her sing a song। আচ্ছা, মেকের বি টু হচ্ছে মেড, তো তোমরা কোনো কনফিউশনে পড়বে না, এটা মেকই দেওয়া আছে, মেকের সেকেন্ড ফর্ম দেওয়া আছে, কারণ সেকেন্ড ফর্ম বা I have made বা থার্ড ফর্ম দেওয়া আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে কোয়েশনটি দেওয়া আছে। কমপ্লেক্স সেন্টেন্সে আমরা বেসিক ব্যবহার করব, ইফ ইউ ডু দ্য সাম ইউ উইল উইন দ্য প্রাইজ। কমপ্লেক্স সেন্টেন্সে ভেরি সিম্পল, ইফ 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 ইউ ডু দ্য সামটা হচ্ছে ইউ ডু দ্য সামকে প্রথমে করে নাও, এই পার্টে করলাম আমরা দ্য সাম ওকে। তারপরে ভার্ব 1 আমরা ইজ নিয়ে আসলাম, ডু থেকে ডান হলো, তারপরে প্রিপোজিশন বাই, তারপরে বাই ইউ নিয়ে আসলাম ওকে। সেকেন্ড পার্ট, ইউ উইল উইন দ্য প্রাইজ, তারপরে তাহলে অবজেক্ট হবে দ্য প্রাইজ। উইল থেকে আসে উইল বি, আর উইন থেকে এসেছে ওন মানে ভার্ব 3, তারপরে প্রিপোজিশন বাই, তারপরে ইউটা এখানে অবজেক্ট হিসাবে। তার মানে ভেরি সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স যদি কোয়েশ্চেন আসে তাহলে সেন্টেন্সকে দুটি পার্ট করবে, ফার্স্ট সেন্টেন্সকে আলাদা প্যাসিভ করবে, কমা দিবে, তারপরে সেকেন্ড সেন্টেন্সকে প্যাসিভ করবে, আর ইফ তার জায়গায় বসাবে, কমা তার জায়গায় বসাবে। ভেরি সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সে প্যাসিভ হয়ে গেল, কোনো টেনশন নেই। নেক্সট, সেটা তোমাদের হি প্রেজেন্টেড মি এ বুক ওয়েন আই ব্রট হিম টু দ্য গুড নিউজ। আচ্ছা, কোয়েশ্চেনটা ডিসকাশন করার আগে তোমাদের ইনফরমেশনটা আবার রিমাইন্ডার দিই, যদি কেউ পেইড পেজে জয়েন হতে চাও, জাস্ট এই নাম্বারে বা গ্রুপ ক্লাসের মধ্যে তোমাদের স্ক্যানার শেয়ার করা আছে, এই নাম্বারে বা স্ক্যানারে জাস্ট পে করো 999 জাস্ট পে করো, যেখানে তোমাদের কমপ্লিট গ্রামার ফাউন্ডেশন বেসিক টু অ্যাডভান্স লেভেল, 0 টু হিরো লেভেল কমপ্লিট গ্রামার প্রিপারেশন করানো হবে। এটি তোমাদের ম্যাট্রিক পরীক্ষার জন্য কাজে লাগবে, সিবিএসই 10th এর জন্য কাজে লাগবে, এইচএস এক্সামের জন্য কাজে লাগবে, কম্পিটিটিভ এক্সাম, ব্যাংক, এসএসসি, আইপিপিএস, আরআরবি প্রত্যেকটি এক্সামের লেভেল অনুযায়ী ক্লাস করানো হবে। তো জাস্ট ওয়ান টাইম পেমেন্ট পে করো 999 আর পেড বেচে জয়েন করো। আচ্ছা, এখানে কমপ্লেশন দেওয়া আছে, হি প্রেজেন্টেড মি এ বুক। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা সেন্টেন্স, আই বট হিম দ্য গুড নিউজ। তাহলে এ বুকটা হচ্ছে এখানে অবজেক্ট, আমি সাবজেক্ট হিসাবে নিয়ে আসলাম, প্রেজেন্টেডটা হচ্ছে বি টু, সো এখানে ওয়াজ আসলো, ওয়াজ প্রেজেন্টেড মি এটা ডাবল অবজেক্ট, সেন্টেন্সটা হচ্ছে ডাবল অবজেক্ট। আমি প্রথম অবজেক্ট টু দিয়ে মানে ডিরেক্ট অবজেক্ট দিয়ে করলাম, বাই হিম মানে হি থেকে কি এসেছে, ওয়েন এজিটিস বসবে, তারপরে দা গুড নিউজটা হচ্ছে অবজেক্ট, দা গুড নিউজটা এখানে আমি সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম। আচ্ছা, ব্রটটা হচ্ছে ভার্ব টু, সো এখানে ওয়াজ ইউজ করা হলো, ওয়াজ ব্রট, আর ব্রটের সাথে টু হিম ওকে। ইনট্রানজিটিভ ভার্ব when they are used a preposition or group verb, প্রিপোজিশনাল অর গ্রুপ ভার্ব যদি কোনো বয়সে থাকে তাহলে সেটা কিভাবে করা হবে, আই এম রিপ্লাইং টু হিজ লেটার, আনসারটা কি হবে,
আই এম রিপ্লাইং টু হিজ লেটার, আনসারটা এইভাবে হবে। হিজ লেটারটা হচ্ছে কি, হিজ লেটার হচ্ছে অবজেক্ট, এখানে সাবজেক্ট হিসাবে নিয়ে আসা হলো। এম রিপ্লাইংটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সো এখানে হবে ইজ বিং রিপ্লাইড, ভেরি সিম্পল। রিপ্লাইড টু কারণ রিপ্লাইং টু প্রিপজিশনাল গ্রুপ ভার্ব, ওকে। তারপরে প্রিপজিশন বাই, দুইটা প্রিপজিশন একসাথে, যার জন্য বলা হয়েছে প্রিপজিশনাল অর গ্রুপ ভার্ব। তারপরে ও আই থেকে মি হয়েছে, আই এর অবজেক্টিভ কেস হচ্ছে মি, ভেরি সিম্পল। নেক্সট ওয়ান, when they are used in HR, উল্টা সেম। I have dispensed his service, এটা আনসার হবে his service has been dispensed with by, dispensed with by, সেটা হচ্ছে প্রিপজিশনাল গ্রুপ ভার্ব, ওকে। নেক্সট ওয়ান, when we despair of his life, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক কমেন্ট বক্সে বলবে, ওকে। when they take cognate object after them, যদি cognate object থাকে, যদি কগনেট অবজেক্ট থাকে, দ্যাট মিন্স দে ফট এ ফাইট, আনসারটা এভাবে হবে, আনসারটা হবে এ ফাইট ওয়াজ ফট বাই দেম, ভেরি সিম্পল, কোনো চেঞ্জ নাই। এ ফাইট ওয়াজ ফট বাই দেম, জেনারেল স্ট্রাকচারের মতো। নেক্সট, দিলওয়ার রান এ রেস, আনসার হবে এ রেস ওয়াজ রান বাই দিলওয়ার, ভেরি সিম্পল। যদি কগনেট অবজেক্ট থাকে এইভাবে প্যাসিভ করতে হবে, কোনো ডিফারেন্ট কোনো রুল নেই। জেনারেল প্যাসিভ ভয়েসের ফর্মুলা ইউজ করলে কগনেট অবজেক্টের প্যাসিভ ভয়েস ইজিলি করতে পারবে। My friend dreamed a sweet dream, answer to be sweet dreamed was dreamed, a sweet dream was dreamed by my friend, very simple. I slept a sound sleep, এটা তোমাদের হোমওয়ার্ক কমেন্ট বক্সে উত্তর দিবে। এই হলো আজকের ক্লাস। স্টুডেন্টস, তোমাদেরকে আবার রিমাইন্ডার দিচ্ছি, যারা পেজে জয়েন হতে যাও জাস্ট এই নাম্বারে পে করো, 999 পে করো, জয়েন হয়ে যাও কমপ্লিট গ্রামার ফাউন্ডেশন বেচে, যেখানে তোমাদের প্রত্যেকটি গ্রামার টপিক 1 বাই 1 ডিসকাশন, প্র্যাকটিস সেট, উইকলি মক টেস্ট হিসাবে করানো হবে। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।